আমার ভিডিও বন্ধ থাকার জন্য আমি খুব দুঃখিত। তার কারণ হচ্ছে আমি খুব অসুবিধার মধ্যে ছিলাম। তো আবার আমি তোমাদের সামনে আমার হাতের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবার জন্য। তো আজকে আমি তোমাদের ছোট্ট সরস্বতী মুখ, একটা মুখ থেকেই তোমাদের আমি দুরকমভাবে দেখাচ্ছি। তো তার আগে তোমরা ভিডিওটা দেখো যে আমি কীভাবে করছি। তো এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে কাজগুলো করলাম। তো এটা মানে লাস্ট ফিনিশিং অবধি দেখো, ডাইস বানানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো অনেকদিন কাজ করা হয়নি, ওই জন্য যন্ত্রগুলো একটু খারাপ হয়ে গিয়েছিলো। তো আমি সিরিজ মেরে একটু ঠিক করে নিলাম। তো এবার দেখছি ঠিকই কাজ হচ্ছে। তো এটা পুরো ডাকের মুখ হবে, একটু টানা টানা চোখ। তো সেই হিসেবেই বানানো হলো। অনেক দিনই তোমাদের আমি ভিডিও দিতে পারিনি। তো কী করব, মানে মানে অন্য কাজের মধ্যে আমি প্রেশারের মধ্যে ছিলাম। তো সেই জন্য দিতে পারি না। তো এবার আমি অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো প্রথমে এক কোট প্লাস্টার খুব পাতলা করে দিতে হবে। তারপর মানে একটু পাতলা করলে একটু ফাঁক ফোকগুলো কম হবে পড়বে। তো এরপর একটু শক্ত করে গুলে নিয়ে আবার দিতে লাগবে। একটু টাইট হওয়ার পর ওটা দিলে খুবই ভালো হয়। তো আমি সেই হিসেবে দিয়েছি। তো দেখা যাক ডাইসটা কীভাবে হচ্ছে। প্লাস্টারটা একবার দিলে তোমার সাইড দিকে ঘুরে পড়ে যাবে। ওই জন্য একটু টেনে গেলেই আবার দিতে লাগে। তো এরকমভাবেই তোমরাও দেবা, দেখবা পুরো ডাইসটা একটু মানে সুন্দরভাবে হবে। এগুলো একটু নরম অবস্থাতেই ছাড়াইলে একটু ডাইসটাকে ফিনিশিং করা যায়। তো শক্ত হয়ে গেলে এই খোঁজ খাজগুলো আর ঠিক করা যাবে না, ওই জন্য আমি একটু নরম অবস্থাতেই ছাড়িয়ে নিই। তো তোমরা যারা করবা অবশ্যই চেষ্টা করবা নরম অবস্থাতে ছাড়িয়ে নেওয়ার।
তো এইটাই কাজের পদ্ধতি। তো এবার তোমার মাটি চেপে এটাকে বাই করে দিলেই তোমার ডাইসটা পুরো ফিনিশিংয়ের মধ্যে বেরিয়ে আসবে। শক্ত হয়ে গেলে তোমার একটু ছাইতে কষ্ট হবে। তো নরম অবস্থাতেই চেষ্টা করবা তোমরা যারা এই কাজ করছো এইসব লাইনে। তো একটু একটু যারা এই কাজ করো তারা যদি ভিডিওটায় পুরোটাই দেখলে একটু ভালো হবে। তো আশা করছি তোমরা দেখতে থাকো, আগামী ভিডিও আবার আমি তোমাদের দেবো নতুনত্ব কাজ।